আমার খবর। সমাজে এমন বহু মানুষ আছেন যারা বিনা প্রচারে নীরবে কাজ করে যান। শিক্ষা, স্বাস্থ্য সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ, ক্রীড়া ও যুব কল্যাণ কিংবা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে রাখছেন উল্লেখযোগ্য ভূমিকা। কিন্তু তাঁদের এই নিঃস্বার্থ পরিশ্রম অনেক সময় থেকেই যায় অচেনা, অপ্রকাশিত। এই নীরব সমাজ যোদ্ধাদের সামনে এনে তাদের সম্মান জানাতে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পজিটিভ বার্তা দিয়েছে এক অনন্য পদক্ষেপ। উদ্যোগের নাম পাড়া সম্মান, গুণী সম্মান 2025। পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয় পিত বলেন, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছেন যারা কোনো প্রচার ছাড়াই মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। তাদের সম্মান জানিয়ে আমরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে চাই। এই সম্মাননা প্রদানের স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নিয়ম গৃহীত হয়েছে। স্থানীয় মন্দির, ট্রাস্ট, মসজিদ, চার্চ, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, সংবাদ মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এদের মনোনীত বা অনুমোদিত ব্যক্তিরাই এই সম্মাননা পাবেন। পুরস্কার প্রদানের ধরনও হবে ব্যতিক্রমী। মনোনয়নকারী সংস্থা নিজস্ব আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পজিটিভ বার্তার পক্ষ থেকে প্রাপকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। উদ্যোক্তাদের লক্ষ্য, সারা বছর পর্যায়ক্রমে 5,000-এরও বেশি সমাজসেবামূলক কাজ যুক্ত মানুষকে এই সম্মান জ্ঞাপন করা হবে। এরাই সমাজের মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের নীরব স্তম্ভ। এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে বর্ধমানের এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয় পিঠ, জেলার বহু সাংবাদিক ও বিশিষ্টজনেরা। উদ্দেশ্য হচ্ছে আমরা পজিটিভ ভাইব সৃষ্টি করব। এই উপলক্ষে কিছু সংখ্যক সাংবাদিক এবং আমরা যুক্ত হয়েছি। এটাকে বৃহত্তর রূপ দেওয়ার লক্ষ্যে আমরা 5,000 মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করতে চাইছি। এই 5,000 মানুষ যেনারা সমাজসেবা করতে চান, তেনাদের কিভাবে সিলেকশন করব সেটা আমরা একটা রূপরেখা তৈরি করেছি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, বিভিন্ন টিভি চ্যানেল বা চ্যানেল এবং এনজিও দ্বারা নির্বাচিত এই 5,000 মানুষ আমাদের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। সেই কাজটি প্রথম শুরু করব কালী পুজো উপলক্ষে। কালী পুজোর সময় বিভিন্ন পুজো মণ্ডপ যেনারা ইন্টারেস্টেড, তেনার পাড়ায় গুণী ব্যক্তিদের তেনারা চিহ্নিত করবেন, একজন মহিলা, একজন জেনারেল। এই গুণী ব্যক্তিদের আমরা সম্বোধনা দেব, উৎসাহিত করব এবং সমাজসেবার কাজে আরও যাতে নিজেদেরকে নিযুক্ত করে সেই জন্যে আমরা তাদের প্ল্যাটফর্ম দেব। আমরা সকলেই জানি প্রতিটি গ্রামেই সমাজসেবা যখন করে কিছু মানুষ তাদের অবজ্ঞা করে এবং বলেন ঘরের কে পরের মোষ চড়াচ্ছে। এর ফলে এই প্রবণতাটা আস্তে আস্তে কমছে। যে সামাজিক বিভিন্ন কাজ করার প্রবণতা বাড়ানোর লক্ষ্যে এবং এনারা কাজ করতে গিয়ে কিছু একটা উপার্জন করুক, এই ভাবনায় আপনাদের যুক্ত করছি, আপনারা তেনাদের যুক্ত করবেন। আমরা সিটিএ বলে যে অ্যাপসটি তৈরি করেছি, এর মাধ্যমে প্রথম পর্যায়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে যে টার্নওভার হচ্ছে তার 10% সামাজিক দায়বদ্ধতায় আপনাদের, এনাদের এবং যে সমস্ত ছেলেমেয়েরা জব পায়নি, কিছুটা হতাশাগ্রস্ত, তাদের যুক্ত করে আমরা সমাজসেবার কাজে যুক্ত করব এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের আস্তে আস্তে এন্টারপ্রেনার তৈরি করব। এই লক্ষ্যে আজকের সভা হচ্ছে অ্যাওয়ারনেস সভা। খুব সফলতা এসছে। 70 জনের মতো সাংবাদিক বা বন্ধু এসছেন, যেনারা নিজেরাই ইচ্ছা প্রদান করেছেন নির্বাচনের ক্ষেত্রে যাতে ত্বরান্বিত কাজটি করা যায়, তাই আপনারা চ্যানেলে তুলে ধরবেন। আমি সমাজের এই ধরনের প্রতিষ্ঠানগুলির কাছে আবেদন করব, আপনারা এই সমস্ত চ্যানেলের আমাদের সমাজবন্ধু বা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করুন
আপনার সংস্থা দ্বারা নির্বাচিত 2 জন প্রতিনিধির নাম দিন, কবে সম্বোধনা দেওয়া হবে সেই তারিখ দিন। এনারা সহমত হয়েছেন যে আমরা যে সম্বোধনা দেব এবং ওনাদের প্ল্যাটফর্মে এবং বৃহত্তর অর্থে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে যুক্ত করবেন। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন। আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।